হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল। শুরু করছি নতুন একটি ভিডিও। আজকে আমি তৈরি করব নিরামিষ ধোকার একটি রেসিপি। সকলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, আশা করি খুবই ভালো লাগবে। আজকে তৈরি করব ছোলার ডাল দিয়ে নিরামিষ ধোকা। এখানে 1 কাপ মতো ছোলার ডাল নিয়েছি। প্রথমেই ডালটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। ডালটা খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এবারে ডালটা 1 থেকে 1.5 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখে দেব। ডালটা 1 ঘন্টা ভিজিয়ে রাখার পর এবারে জল থেকে সম্পূর্ণ ডালগুলোকেই তুলে নেব। এদিকে নিয়ে নিয়েছি একটা মিক্সির বাটি, আর এই মিক্সির বাটির মধ্যে সবটা ডালকেই নিয়ে নিচ্ছি। এবারে কোনো রকম জল ছাড়াই ডালটাকে পেস্ট করে নেব। ডালটা পেস্ট করে নিয়েছি, আর একটু দানা দানা ভাব রেখেই পুরো ডালটাকে এইভাবে স্মুথ করে পেস্ট করে নিয়েছি। এই দিকে নিয়ে নিয়েছি খানিকটা আদা, 1 থেকে 1.5 ইঞ্চি মতো আদা নিয়ে নিয়েছি। 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের আলু একটু ডুমু ডুমু করে কেটে নিয়েছি। একটা বড় সাইজের টমেটো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এই সব জিনিসগুলো দিয়েই তৈরি করে নেব আজকের এই রেসিপিটা। এইদিকে একটা কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি, আর কড়াইতে দিয়ে দিলাম খানিকটা তেল। তেলটা গরম হওয়ার পরেই এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা ডালটা। সম্পূর্ণ ডালটাই এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে শুকিয়ে নেব। এই সময় দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি নুন। শুধুমাত্র নুন দিয়েই ডালটাকে নাড়াচাড়া করে একদম শুকিয়ে নেব। ডালটা এরকম শুকনো হওয়ার সময় যখন অটোমেটিক কড়াই থেকে উঠে আসবে, তখন মনে হবে যে ডালটা হয়েই গেছে। এবারে অটোমেটিক কিন্তু এটা কড়াই থেকে উঠেই আসছে। এবারে কিন্তু এটাকে নামিয়ে নেব। নামানোর জন্য এদিকে নিয়ে নিয়েছি পাতলা একটা থালা, আর থালাটার মধ্যে সামান্য একটুখানি তেল দিয়ে একটু তেলটা চারিদিকে ছড়িয়ে দেব। তেলটা এইভাবে চারিদিকে ছড়িয়ে দিয়েছি এই থালার মধ্যে। এইদিকে ডালটা হয়ে গেছে। এবারে এই ডালটাই নামিয়ে নেব ওই থালাটার মধ্যেই। এইদিকে থালাটার মধ্যে নিয়ে নিয়েছি, আর ভালো করে চারিদিকে এইভাবে ছড়িয়ে দিয়েছি। এবারে খুব সুন্দর করে চারদিকটা কেটে এইভাবে প্রথমে বাদ দিয়ে দিচ্ছি। এটা সুন্দর শেপ আনার জন্যই এইরকম করে চারদিকটাকে কেটে নেব। দেখতে যাতে সুন্দর লাগে সেই রকম করেই তৈরি করে নেব। এইরকম ভাবে পিস পিস করে কেটে নিয়েছি পুরো এই ডালের ধোকাটাকে। এইদিকে এই ধোকার পিসগুলোকে খুব সুন্দর করে কেটে নিয়েছি, আর সাইড করে রেখে দিয়েছি। আর এক্সট্রা যে এইগুলো রয়েছে এইগুলোকেও একটু হাত দিয়ে ডলে নেব। ডলে একটু খুব ভালো করে স্ম্যাশ করে মেখে নেব, আর তারপর এইগুলোকেও আবার ওই রকম করেই পিস করে কেটে নেব। বাকিটাকেও একই রকমভাবে এইরকম করে পিস পিস করে কেটে নিয়েছি। এইদিকে আবার ওই মিক্সির বাটিটাই নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো, কাঁচা লঙ্কা আর আদা। সামান্য একটু জল দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব। এই দিকের এই পেস্টটাকেও রেডি করে নিয়েছি। অন্যদিকে কড়াইটাকে খুব ভালো করে ধুয়ে আবার বসিয়ে দিয়েছি। বসিয়ে আর খুব ভালো করেই গরম করে নিয়েছি।
গরম করে নিয়ে কড়াইতে খানিকটা তেল দিয়ে দিলাম। এবার তেলটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে ছড়িয়েও দিলাম। এবারে এই তেলের মধ্যে যে আমি ধোকার পিসগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো একে একে করে হালকা করে একটু ভেজে নেব। এই সময় গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দিলাম। উল্টে পাল্টে শুধু এপিট ওপিট পনিরের মতন একটু ভেজে নেব। ভাজার সময় কিন্তু খুব বেশি তেল দরকার নেই, কারণ এটা কিন্তু তেল দিয়ে আগে থেকেই শুকনো করা ছিল। এইভাবেই সম্পূর্ণ পিসগুলোকেই ভেজে তুলে নেব। এইদিকে সমস্ত ধোকাগুলোকেই ভেজে তুলে নিয়েছি। ওই কড়াইতেই সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। এবার এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, আর সাথে গোটা গরম মশলার জন্য এলাচ, দারুচিনি আর লবঙ্গ। সাথে দিয়ে দিচ্ছি 1 চিমটে হিং। হিংটা দিলে গন্ধটা খুব সুন্দর আসে, সেই জন্য হিংটা এখানে দিলাম। আর যেহেতু নিরামিষ তরকারি, সেই জন্য হিংটা দিলে অনেক বেশি টেস্টি লাগে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলোকে দিয়ে একটু ভালো করে ভেজে নেব। আগে থেকে যেহেতু আলুগুলোকে ভেজে নিইনি, সেই জন্য এর মধ্যেই আলুগুলোকে দিয়ে একটু ভেজে নেব। আলুগুলো এইরকম হালকা ভাজা হওয়ার পরেই এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পেস্টটাকে রেডি করেছিলাম, সেই পেস্টটা সম্পূর্ণটাই। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। শুধুমাত্র কালারের জন্য কিন্তু এখানে লাল লঙ্কার গুঁড়োটা অ্যাড করলাম। আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, সামান্য একটুখানি ধনে গুঁড়ো। এবারে খুব ভালো করে সিম আঁচে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ এইভাবে আলুর সাথে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানোর সময় মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটুখানি জল এখানে অ্যাড করলাম, যাতে মশলাটা তলা দিয়ে লেগে না যায়। এইভাবেই একটু শুকিয়ে নিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আলুর সাথে মশলাটা খুব সুন্দর কষে গিয়ে অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে, আর কালারটা এত সুন্দর এসছে, খুব অপূর্ব লাগছে দেখতে। এইবার আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব জল দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। শুধুমাত্র আলুগুলো গলার জন্যই একটু বেশি জল দিয়েছি। এইভাবে ঢাকা চাপা দিয়ে রেখে দেব 8 থেকে 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনাটা খোলার পরে এইরকম কিন্তু ঝোলটা হয়েছে। আর আলুগুলো দেখবো যে গলেছে কিনা। আলুগুলো কিন্তু একদমই গলে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি ভেজে রাখা ধোকাগুলো দিয়ে একটু জাস্ট ফুটিয়ে নেব। ফুটে গেছে, এবারে গ্যাসের আঁচটাকেও কমিয়ে দিয়েছি। এই সময় দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু মিষ্টি। যেহেতু নিরামিষ রেসিপি, আর একটু মিষ্টি দিলে অনেক বেশি টেস্টি লাগে। আর অনেক বেশি নাড়াচাড়া করব না, এইভাবেই নামিয়ে নেব। আর একটু এইরকম ঝোল ঝোল না রাখলে পুরো শুকিয়ে যাবে। এবারে নামিয়ে পরিবেশন করে দেব। নামিয়ে রেডি করে নিয়েছি, আর তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের নিরামিষ ধোকার একটি রেসিপি। সকলেও একবার হলেও নিরামিষের দিন এইরকমভাবে ট্রাই করে দেখতে পারো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নেক্সট ভিডিও। টেক কেয়ার, বাই বাই, থ্যাংক ইউ।